সো স্টুডেন্টস, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম করব। ম্যাট্রিক্সের অর্ডার আর প্রবাবিলিটি দিয়ে মিক্সড একটা কোশ্চেন। এই কোশ্চেনটি প্রিভিয়াস এক্সামে এসেছিল। দেখা যাক। ম্যাট্রিক্স অফ অর্ডার 3x3 are formed by using the elements of the set. These 7 elements, মানে এখানে 7টা এলিমেন্ট আছে, যে ম্যাট্রিক্সটা 3x3 ম্যাট্রিক্স এই 7টা এলিমেন্ট দিয়ে ফর্ম হচ্ছে। তাহলে বলছে have to find the probability that the matrix is either symmetric or skew symmetric। কথাটা বোঝো, বলেছে ম্যাট্রিক্সটা সিমেট্রিক অর স্কিউ সিমেট্রিক হবে, তার প্রবাবিলিটি বার করতে হবে। তাহলে একটা 3x3 ম্যাট্রিক্স বলেছে ম্যাট্রিক্সটা 3x3 হবে। তাহলে 3x3 ম্যাট্রিক্স আমরা কি রকম ধরতে পারবো? a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। এবার বলছে যে ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো, যে প্রত্যেকটা এলিমেন্ট গুলো যেটা যে এলিমেন্ট দিয়ে ফর্ম হবে সেটা হচ্ছে -3 -2 -1 0 1 2 3। তাহলে এখানে যে 7টা এলিমেন্ট আছে এই 7টা এলিমেন্ট দিয়ে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট ফর্ম হবে। বোঝা গেল? তাহলে আগে আমরা বোঝার চেষ্টা করি যে টোটাল নাম্বার অফ ম্যাট্রিক্স কতগুলো হবে, টোটাল কতগুলো ম্যাট্রিক্স হবে। সি, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে a11 যে ফার্স্ট পজিশনে, তাহলে এই 7টা এলিমেন্টের যে কোনো একটা বসালেই হবে। তাহলে এই পজিশনে আমরা 7টা এলিমেন্টই বসাতে পারবো। সিমিলারলি সেকেন্ড পজিশনেও 7টা এলিমেন্ট বসাতে পারবো, থার্ড পজিশনেও 7টা। তাহলে এরকম টোটাল প্রত্যেকটাতে আমরা 7টা করে এলিমেন্ট বসাতে পারবো। তাহলে টোটাল নাম্বার অফ ম্যাট্রিক্স যেটা হবে তোমার 7 টু দি পাওয়ার 9। নেক্সট, এবার আমরা বার করব নাম্বার অফ সিমেট্রিক ম্যাট্রিক্স, নাম্বার অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে এই তিনটে এলিমেন্ট আর এখানকার এই তিনটে এলিমেন্ট সেম হয়ে যায়। তো a12 a21 এর সাথে সেম হবে, a13 a31 এর সাথে সেম হবে, আর a32 a23 এর সাথে সেম হয়ে যাবে। তাহলে এখানে যে পজিশনস গুলো আছে তার জন্য এই পজিশনের জন্য আমার 7টা এলিমেন্টই লাগবে, এখানের জন্য 7টা, এখানের জন্য 7টা, এখানের জন্য 7টা, এখানেও 7টা, আর এখানেও 7টা। এইগুলো আমার দরকার পড়ছে না। তাহলে টোটাল কতগুলো হচ্ছে? 3 3 6। তাহলে টোটাল নাম্বার অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স 7 টু দি পাওয়ার। এবার আমরা দেখব কতগুলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয় যে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব 0 হয়ে যায়, এবং a12 এটা -a12 হবে, a13 এটা -a13 হবে। তাহলে অনলি তিনটে পজিশনে আমাদের এলিমেন্ট গুলো বসালে আমাদের হচ্ছে। তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কতগুলো হচ্ছে? 7 টু দি পাওয়ার 3। তো সিমেট্রিক হবে সেই ইভেন্টকে আমরা এ বলছি, मैट्रिक्स का स्क्यू सिमेट्रिक হবে সেই ইভেন্টকে আমরা বি বলছি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, যেহেতু বলা আছে আইদার সিমেট্রিক অর স্কিউ সিমেট্রিক, তার জন্য ইউনিয়ন। তাহলে ফর্মুলা কি? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার প্রবাবিলিটি অফ এটা কি হবে? নাম্বার অফ probability of a মানে probability of getting symmetric matrix। তাহলে টোটাল নাম্বার অফ ম্যাট্রিক্স কতগুলো আমাদের? 7 টু দি পাওয়ার 9, আর সিমেট্রিক ম্যাট্রিক্স 7 টু দি পাওয়ার 6। নেক্সট আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স 7 টু দি পাওয়ার 9, উপরে 7 টু দি পাওয়ার 3। এবার প্রশ্ন হচ্ছে এ ইন্টারসেকশন বি টেক মানে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক কোনটা হতে পারে? দুটো একসাথে তখনই হবে যখন প্রত্যেকটা এলিমেন্ট আমাদের 0 এলিমেন্ট হবে। তাহলে অনলি একটাই কেস আমাদের সেখানে এটা, তাহলে সেটা হবে তোমার 1/7 টু দি পাওয়ার 9। তাহলে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1/7 টু দি পাওয়ার 3 প্লাস 1/7 টু দি পাওয়ার 6 মাইনাস 1/7 টু দি পাওয়ার 9।
তাহলে এইটা হলো কারেক্ট আনসার।